হে হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এলাম পিএইচপি ফুল কোর্সের পার্ট নাম্বার 21-এ। আমি গত মানে পার্টে 20 নম্বর পার্টে আমি আপনাদের দেখিয়েছিলাম কি জানি, দাঁড়ান, ফাইল আপলোডিং। ঠিক আছে, আজকের পার্টে আমরা দেখাবো কুকি নিয়ে। আমরা জানি পিএইচপির আমরা বর্তমানে অ্যাডভান্স পার্টে চলে আসছি, তাই না? তো আজকে আমরা দেখাবো পিএইচপির কুকি নিয়ে। আসলে হোয়াট ইজ কুকি? তো কুকি ইজ অফটেন ইউজ টু আইডেন্টিফাই এ ইউজার। এটা তো আপনারা যেগুলো মানে পরবর্তীতে কি লেখা, এ কুকি ইজ স্মল ফাইল দ্যাট দ্য সার্ভার এম্বেডস অন দ্য ইউজার্স কম্পিউটার ইজ টাইম দ্য সেম কম্পিউটার রিকোয়েস্ট এ পেজ উইথ এ ব্রাউজার। আসলে মূলত আমি সহজ ভাষায় বলে দিই, আমি ব্যাখ্যা এত সংখ্যা টঙ্কা দিতে নাই। কুকি হচ্ছে এমন একটা ইনফরমেশন বলতে পারেন, ঠিক আছে, যেটা ইউজারের কম্পিউটারে কি হয়, ইউজারের কম্পিউটারে স্টোর হয়। কুকি কিন্তু ইউজারের কম্পিউটারে স্টোর হয়। আজকে আমরা এই পার্টে দেখবো দুইটা জিনিস, কুকি অ্যান্ড সেশন। এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা কুকি বলে দিই। তো কুকি কিন্তু যেরকম বলছে একটা স্মল ফাইল, ধরেন স্মল ফাইল, এটা কিন্তু সার্ভার কিন্তু ইউজারের কম্পিউটার এমবেড করে দেয়। এই কুকি দিয়ে কী হয়, আমরা বিভিন্ন যখন ওয়েবসাইটে যাই তখন দেখা যায় যে অ্যালাউ কুকি, ঠিক আছে, অ্যালাউ কুকি। এটার মাধ্যমে কী হয়, ওই ওয়েবসাইট আপনার যে যে ইনফরমেশন, কিছু অল্প একটা ইনফরমেশন ছোট্ট মোটো একটা ফাইলের মাধ্যমে আপনার কম্পিউটারের মধ্যে সেট করে দিবে, ঠিক আছে? এখন আপনারা বলি বিষয়টা, কুকি দিয়ে আসলে কি করে মেনলি আপনারা দেখছেন, যখন আপনি ফেসবুকে একটা জিনিস সার্চ করলেন অথবা ফেসবুকে কাউকে মেসেজ দিচ্ছেন যে আমার না একটা ব্ল্যাক পান্থার দরকার, ঠিক আছে, রিয়েল ব্ল্যাক পান্থার, ঠিক আছে। তো দেখবেন আপনি যখন অন্য কোনো একটা সাইটে ভিজিট করতে যাবেন, দেখবেন আপনার সামনে ব্ল্যাক পান্থারের অ্যাড কিছুক্ষণ পর চলে আসে, তাই না? এটা কেমনে হয়? এটা অ্যাকচুয়ালি কুকির মাধ্যমে হয়। ফেসবুক কী করে, আপনি যখন লেখেন যে ব্ল্যাক পান্থার, তখন ফেসবুক ওই ব্ল্যাক পান্থারটাকে স্প্লিট আউট করে, ঠিক আছে, স্প্লিট আউট করে। তারা একটা অ্যালগোরিদমস আছে, ওগুলো ইউজ করে, বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করে তারা ওইটা স্প্লিট আউট করে, তারা বুঝে নেয় যে কী, তারপর তারা একটা কুকি সেট করে দেয়। আর সেই কুকি অনুযায়ী আপনাকে অ্যাড দেখায়, অথবা ফেসবুকে দেখবেন অ্যাড চলে আসে, তো সেই কুকি অনুযায়ী ফেসবুকেও অ্যাড দেখায়, ঠিক আছে? যেমন ধরো আমি একটা জিনিস লেখছিলাম, আমি ফেসবুকে একজনের লেখছিলাম, মানে আমি একটা পিসি নেব। সেক্ষেত্রে আমি হঠাৎ করে দেখি, এখন তো দেখি কিছুক্ষণ পর, প্রায় 5-10 মিনিট পর দেখি আমার সামনে শুধু পিসি আর পিসির অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে। তো এগুলো কেমনে হয়? এগুলো হচ্ছে কুকির কারণে, ঠিক আছে? আপনাকে বিস্কুটের কী দিতে আছে, আপনার ইনফরমেশন নেয় তারা, ঠিক আছে, স্টোর করে রাখে আপনার কম্পিউটারে। তো কুকি আসলে আপনার কম্পিউটারেই স্টোর হয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে? এখন দেখবো আমরা হোয়াট ইজ সেশন। সো এখানে বলছে হোয়াট ইজ এ পিএইচপি সেশন। সো বলছে যে when you work with an application you open it, do some changes and then you close it. This is much like a session. Okay, the computer knows who you are. It knows when you start the application and when you end. But on the internet there is one problem. The web server does not know who you are, what you do, because the HTTP address doesn't maintain state. Session variable solve this problem by storing user information to use across multiple pages. Username, favorite color, etc. By default, session variables last until the user closes the browser. So session variables hold information about single users and are available to all pages in one application. তো এটা বলছে কি, বলছে যে আপনি যখন একটা জিনিসের কাজ করেন, একটা অ্যাপ্লিকেশনে ঢুকেন, এটা ওপেন করেন, কিছু চেঞ্জেস করেন, ক্লোজ করে দেন, এই সম্পর্কে আপনার কম্পিউটার অবগত, কিন্তু যে অ্যাপ্লিকেশন আছে সেটার কিন্তু সার্ভার কিন্তু সেটা অবগত না, ঠিক আছে? কারণ সে আপনার সার্ভার কিন্তু সেটা সম্পর্কে অবগত না। তো এই জিনিসটা সলভ করার জন্য, মানে ইন্টারনেটের মাধ্যমে ওই ওয়েব অ্যাপ্লিকেশনের সার্ভার অবগত না, ঠিক আছে? তো এই প্রবলেমটা সলভ করার জন্য মূলত সেশন। তো সেই ক্ষেত্রে সেশন কী করে দেখেন, সেশন আপনার কিছু ইনফরমেশন, আপনার মানে যেটা আপনার মানে ওয়েবসাইটের ওনার যেটা চায় স্টোর করতে, সেটা নিয়ে স্টোর করে দেয় সার্ভারের মধ্যে, মানে সার্ভারের মধ্যে একটা স্টোর করে একটা স্পেসিফিক টাইম অনুযায়ী, স্পেসিফিক সময় পর সেশনটা আপনার এন্ড হয়ে যায়, ঠিক আছে? যেমন ধরেন একটা উদাহরণ হিসেবে আপনার ক্লাস টাইম চলতেছে, ধরেন এই স্কুল, কলেজে, ইউনিভার্সিটি, যেটা একটা টাইম থাকে, তাই না? নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত চলে, অ্যান্ড দেন নির্দিষ্ট টাইম পর ক্লাস শেষ হলে আপনি ছুটি হলে বাড়ি চলে আসেন। সেম টু সেম সেশন, সেম টু সেম কুকিও সেম কুকিও, ঠিক আছে? তো এইটাই তো সেশন। যেমন ধর ক্লাস সেশন আমরা বলি, ঠিক আছে, ওইটা না, ওইটা সেম বিষয়টা বলছে। তো সেশন ভেরিয়েবল আসলে মূলত স্টোর করে সেটা সলভ করে দেয় ইনফরমেশনটা,
ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন সুবিধা হয় যে আপনার ওই মানে আপনার ওই অ্যাপ্লিকেশনের বিভিন্ন কোনো কিছু আপনার ইনফরমেশনস চেঞ্জ করা লাগলে করতে পারেন, এই সেই করা লাগলে করতে পারেন। আমরা আজকে তো আমরা মেইন জিনিসটা আমি বলি, কুকি সবচেয়ে সিকিউর না পিএইচপি সেশন সিকিউর? আসলে মেইন কথা হইতেছে যে পিএইচপি সেশন সিকিউর, দ্যাট বিকজ আমি একটা বলি, আমরা যখন ওয়েবসাইটের লগ ইন পেজ করি তখন আমরা কিন্তু সেশন পাস করি। আমরা অ্যাপ্লিকেশনকে তো জানাইতে হবে যে ইউজারটা লগ ইন করছে, তাই না? অ্যান্ড লগ ইন আছে, ইউজার লগ আউট করার আগ পর্যন্ত তার যাতে লগ ইন থাকে এই সিস্টেমটা তো করতে হবে, তাই না? এই জন্য আমরা পিএইচপি সেশন ইউজ করি। কুকি দিয়ে পসিবল নাকি না পসিবল, বাট কুকি কী হয়, কম্পিউটারে সেভ হয়। সেক্ষেত্রে একজন হ্যাকার চাইলে আইসা সেটা নিয়ে যেতে পারে থিফ মাইনিং করে, ঠিক আছে, সরি নিয়ে যেতে পারে হাইজ্যাকিং করে, ঠিক আছে। তো এখন মেন বিষয় হচ্ছে আমরা কী করি, তাই আমরা পিএইচপি সেশনটারে তার জন্য স্টোর করে দিই, মানে পিএইচপির যে সেশনটা আছে সেটাকে স্টোর করে দিই আমরা সার্ভারে। আচ্ছা এই বিষয়টা বুঝছেন, এই হচ্ছে ডিফারেন্ট, আমরা পিএইচপির সেশনটারেই স্টোর করে দিই, ঠিক আছে। তো এখন আমাদের মেইন যে জিনিসটা আমরা বলবো পিএইচপির সেশন যেহেতু, হ্যাঁ, তো আমরা পিএইচপি সেশন এই জন্য স্টোর করে দিই। এখন মেইন সিকিউর হইতেছে কোনটা, পিএইচপি সেশন, পিএইচপি কুকি থেকে, ঠিক আছে। তো আমরা একটু প্রথমে আমরা দেখে নেব পিএইচপির কুকির কিছু, পিএইচপি কুকি কীভাবে কাজ করে আমরা সেটা দেখে নেব, কুকি, ঠিক আছে। পিএইচপি কুকি কীভাবে কাজ করে আমরা সেটা দেখে নেব, ঠিক আছে। তো আমরা পিএইচপি কুকির জন্য আমি বলি একটা জিনিস, পিএইচপি কুকিতে আমরা সেট কুকি নামে একটা ফাংশন কল করতে হবে। প্রথম প্যারামিটারে নেম, দ্বিতীয় প্যারামিটারে ভ্যালু, তৃতীয় প্যারামিটারে এক্সপায়ার মানে কবে সেটা এক্সপায়ার হবে, তৃতীয় প্যারামিটারে পাথ দিতে হয়, তারপর ডোমেইন যদি দিতে হয় দিবেন, সিকিউর দিতে হয় দিবেন, এইচটিটিপি অনলি দিতে হয় দিবেন, মানে আপনার ইচ্ছা, ঠিক আছে এইটা। তো এরপরে আমাদের কী মানে অ্যাকচুয়াল রিয়েল প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আমরা দেখে নেই কেমনে কী হয়। আমি জাস্ট কোডগুলা মানে কী করে দিতেছি, যেমন ধরুন আমি একটা কোড পেস্ট করছি, তাই না, আমি যাতে সময়টা বাঁচে তার জন্য কাজ করতেছি। দেখেন প্রথমটা আমরা নেম, কুকি নেম কি আমি দিছি ধরেন সামি, ঠিক আছে। কুকি ভ্যালু কি দিছি, ভ্যালু দিতেছি আমি হচ্ছে গিয়ে দিছি 2021 দিছি। তখন আমরা সেট কুকি করলাম, সেট কুকির মধ্যে প্রথমে সেট কুকি নেম করলাম যেভাবে এখানে নেম লেখা ছিল, কুকি ভ্যালু করলাম, ভ্যালুটা দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আমি দিয়ে দিলাম সামি আহমেদ, ঠিক আছে, ভ্যালু দিয়ে দিলাম। তারপর আমরা টাইম দিয়ে দিলাম, টাইম প্লাস এত দিয়ে দিলাম, ঠিক আছে, টাইম প্লাস এত, তাই না। এন্ড আমরা পাথ, এই যে পাথ এক্সপায়ার মানে টাইম প্লাস হইতেছে 8000, মানে একটা টাইম স্পেসিফিক আমরা টাইম কাউন্ট করে দিয়েছি, এটা হচ্ছে এক্সপায়ারেশন মানে কবে এটা এক্সপায়ার হবে সেটা। তারপর হচ্ছে পাথটা কোনটা আমরা চাইতেছি মেইন পাথে থাকে ওইটাই। আচ্ছা বুঝতে পারছেন। তো এখানে 86,400 মানে হচ্ছে ওয়ান ডে, একদিন, তাই না, এটা মানে 1 দিন। তো আমরা চাইতেছি 30 দিনের জন্য এটা তার, ঠিক আছে। আমরা চাইতেছি কি 30 দিনের জন্য এটা তাক স্টোর, ঠিক আছে, মানে আমরা 1 মাসের জন্য দিয়ে দিতেছি, আমরা চাইলে 1 দিনের জন্য দিতে পারবো। আশা করি বিষয়টা বুঝছেন। যখন কুকি স্টার্ট হবে, টাইম মানে বর্তমান কারেন্ট টাইম, ঠিক আছে, কারেন্ট টাইম অনুযায়ী চলবে। তো এখন আমরা এখানে এটা তো করে ফেললাম। তারপর আমরা একটা জিনিস স্টার্ট করলাম যে পিএইচপি ইফ সেট পিএইচপি সেশন কুকি, যদি পিএইচপির সেশন কুকি সেট হয়ে থাকে তাহলে কুকি নেমটার করা, মানে যে যদি নট সেট সেশন হয়ে থাকে তাহলে কুকি নেমটার করে বলবো যে এই কুকি নেমটা, ঠিক আছে, সামি যেটা নাম নেওয়া ওরা করে বলবো যে এইটা সেট না। আর যদি সেট থাকে তাহলে বলবো কুকি নেম আমরা দিব এই সেট, ভ্যালু সেট। তো আমরা চেক করে নিব এখন আসলে কি হয় কিনা না। আমরা চলে আসলাম আমার ফাইল, এখানে রিফ্রেশ করবো, আমরা দেখা যাচ্ছে পিএইচপি পার্ট নাম্বার 21 পার্ট ক্লিক করলাম, কুকি নেম সামি ইজ নট সেট মানে কুকিটা সেট হচ্ছে না। আবার ক্লিক করলাম কুকি সামি ইজ সেট, সামি ভ্যালু ইজ সামি আহমেদ। তো রিফ্রেশ করার কারণে হয়ে গেছে। এর কারণ হচ্ছে কি জানেন, কারণ হচ্ছে কি প্রথমবার যখন আমরা কি করলাম তখন এটা সেট হয়েছে, মাত্র সেট হয়েছে, কিন্তু এটা তখন কিন্তু এটা আগে থেকে সেট ছিল না, বিদায় বলছে যে কুকি সামি ইজ নট সেট। এখন কিন্তু দেখেন সেট, এখন সেট আছে কুকি সামি সেট আর ভ্যালু ইজ সামি আহমেদ। দেখেন ভালো করে দেখেন আপনি, দেন, ঠিক আছে। এখন আমি আবার রিফ্রেশ করে দেন। আচ্ছা আমি এখন এক কাজ করি, এখন যদি আমি এখানে নেমটা চেঞ্জ করে দিই, ধরেন আমি দিলাম আশিক আহমেদ দিয়ে দিই, আশিক আহমেদ রিফ্রেশ। এখন দেখেন আমি প্রথমবার রিফ্রেশ করবো, দেখেন কুকি নেম আশিক ইজ নট সেট বলতেছে, কারণ এইটা একমাত্র সেট হচ্ছে মাত্র, তাই না। এখন রিফ্রেশ করবো, দেখেন আশিক ইজ সেট, আশিক আহমেদ ইজ নট সেট। আশা করি বিষয়টা বুঝছেন।
তো আমরা চাইলে ওইভাবে মানে কুকিগুলোরে আমরা সেট করতে পারবো। আশা করি বিষয়টা বুঝছেন। এই কুকি আসলে এখন বলবেন ভাই কুকি কোথায় গিয়ে স্টোর হইলো আসলে, ঠিক আছে? এই যে আশিকি সেট নট সেট এগুলো কোথায় গিয়ে স্টোর হইলো, তাই না? দেখায় এই যে আমি দুইটা স্টোর করছি, তাই না? এটা কোথায় গিয়ে স্টোর হয়েছে? এটা আমি বলছিলাম আপনার কম্পিউটারে স্টোর হয়, তাই না? তো এখন দেখেন আপনি প্রথমে অ্যাপ্লিকেশনে যাবেন, যদি আপনি কি চান এই কুকি আছে, কুকিতে যাবেন, কুকিতে গিয়ে লোকাল হোস্ট আছে, এই দেখেন আশিক আছে। এখন দেখেন আপনি আশিক নামে কুকি ভ্যালু দেখেন, ভ্যালু নেম ভ্যালু ডোমেইন পাথ এক্সপায়ারি ডেট শো সাইজ সব, তাই না? তো এখন দেখেন আশিক প্লাস আহমেদ। এখন আমি যদি এটা আশিক আমি ধরেন দিলাম মঙ্গো, ঠিক আছে? মঙ্গো প্লাস কি দিলাম, এই দেন এটা আমি রাখলাম, হ্যাঁ সেভ। এই আমি মঙ্গো প্লাস আহমেদ দিয়ে দিলাম আশিকের জায়গায়। এখন দেখেন আসলে কি আসে, এই দেখেন আসলে আমি যখন এটা রিফ্রেশ করবো দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, আমি প্রথমে এইটারে অফ করি, এই যে সেট কুকিটার ওইটারে অফ করে দিই, কারণ এটা থাকলে একটা ঝামেলা তৈরি করবে। এই দেন এটা অফ করে দিলাম। এখন আমি এটা রিফ্রেশ করবো, আনডিফাইন্ড ভেরিয়েবল কুকি নেম ইজ নট সেট। আচ্ছা দাঁড়ান, ও সরি সরি সরি, এখানে কুকি নেমটা আসলে আসছে না, এর কারণটা হচ্ছে যে এইটারে আমি অফ করতে হবে, ঠিক আছে? এইটা এই জিনিসটা, হ্যাঁ এখন কুকি আশিক ইজ নট সেট সেট বলতেছে, আর নেম ভ্যালু ইজ মঙ্গো আহমেদ, কারণ আমরা চেঞ্জ করে দিয়েছি ভ্যালু, তাই না? তো এইরকম কুকিটারে এডিট করা যায়, ঠিক আছে? আশা করি কুকির ব্যাপারটা বুঝছেন। তো এইটা হইতেছে কুকি, কুকি কীভাবে সেট করা হয়, ঠিক আছে? তখন বলে কুকি কুকি কীভাবে ডিলিট করবেন, তাই না? তো কুকি ডিলিট করার জন্য আপনি প্রথমে একটা কাজ করি আমরা, কাজটা হইতেছে যে আমরা কি করবো জানেন? আমরা এখানে একটা কাজ করবো, কাজটা হইতেছে যে আমরা এই যে টাইম আছে না, টাইমটারে কমায়া দিব, ঠিক আছে? টাইমটারে আমরা কমায়া দিব, টাইম মানে আমরা কুকি ডিলিট করতে চাই, তো আমরা টাইমটারে এক্সপায়ারেশন টাইমটা কমায়া দিব, তাইলে আমরা ডিলিট হয়ে যাবে। দেন টাইম আমি দিলাম, আমরা দিতেছি নতুন টাইম সেট করতেছি। আচ্ছা টাইম দিতেছি 3600, ধরেন এটা কুকি যাতে ডিলিট হয়ে যায় আমরা লিখবো একো ডিলিটেড, একো কুকি ডিলিটেড, কুকি ডিলিটেড ডিলিটেড। দেখেন এখন দেখেন একো কুকি ডিলিটেড আমরা দিলে দিলাম, ঠিক আছে? মানে বিআর দিয়ে দিই, ঠিক আছে? এখানে একটা প্রবলেম আছে, আমি এখানে এইটা দিতে ভুলে গেছি, এইরকম দিব, এটা ব্ল্যাঙ্ক রাখবো, ঠিক আছে? এখন আমরা ঠিক আছে করবো, ঠিক আছে? এখন আমরা ব্রাউজারে গিয়ে দেবো আসলে কাজ করে কিনা না। ব্রাউজারে এখন রিফ্রেশ করবো, এই দেখেন কুকি ডিলিটেড আসছে, ঠিক আছে? এখন আমরা আবার রিফ্রেশ করবো, দেখবেন কুকি আশিক ইজ সেট আছে না, এখন দেখাবে কুকি আশিক ইজ নট সেট। এই দেখেন কুকি নেম আশিক ইজ নট সেট, কারণ হচ্ছে কি আশিকটা ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি ব্রাউজারে যাই, এখন দেখেন এটা ডিলিট হয়ে গেছে, মানে আমরা 1 ঘন্টা পিছনে নিয়ে গেছি, নতুন টাইম সেট করে দিয়েছি। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই দেখবেন আপনারাই দেখেন আশিক নামে কোনো কিছু নাই। এখন সেম টু সেম আমরা স্বামী চাইলেও ডিলিট করে দিতে পারি। যেমন ধরেন কুকি নেম আমরা দিলাম স্বামী, ঠিক আছে? আসলে বিষয়টা হচ্ছে না। এখন আমি এই যে কুকি নেমটা আছে সেট নেম, সেটা আমি মাইনাস করে দিলাম, দেখবেন কুকি নেম মাইনাস করে দিলাম, ঠিক আছে? এখন প্রথম অবস্থায় আমার কুকিটা সেট পাবেন, প্রথম অবস্থায় আমার কুকিটা সেট পাবেন, এখন স্বামী সেট আছে কিন্তু কুকি আমি ডিলিট করে দিচ্ছি। এখন আবার রিফ্রেশ করবো, স্বামী ইজ নট সেট, কারণ ডিলিট হয়ে গেছে, কারণ আমি মাইনাস করে দিচ্ছি। আশা করি কুকি ডিলিটেশনটা আপনারা ব্যাপারটা বুঝতেন, এই দেখুন বুঝতে পারছেন এখন, ঠিক আছে? ঠিক আছে, আশা করি ব্যাপারটা কুকিটা ক্লিয়ার, ঠিক আছে? তো এখন আমরা চলে আসবো সেশনে। সেশনে আমরা কিভাবে কি করতে হয় দেখেন একটা জিনিস, সেশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবেন, সেশন যদি আপনার চেক করতে হয় তাহলে প্রথমে আমরা কাজ করতে হবে, সেশন স্টার্ট করতে হয়। সেশন দেখেন সেশনের অনেকগুলো আমার দিয়ে দিছে, ঠিক আছে? সেশনে অনেক কাণ্ড কারণা দিয়ে দিছে, বাট আমি কি করব, সেশন স্টার্ট করবো, সেশন স্টার্ট করতে হয়। স্টার্ট প্রথমেই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি সবার উপরে সেশন কোনো কিছু করার আগে সেশন স্টার্ট করতে হবে সবার উপরে, নাহলে কাজ হবে না। সেশন যখন স্টার্ট করবেন আপনি দিবেন $_ তারপর সেশন, ওই যে দেখাইছিলাম সেশন, তারপর দিবেন ধরেন দিলেন আমি নেম দিলাম, সেশন নেম দিলাম, নেম দিয়ে আমি দেবো স্বামী, ঠিক আছে? প্রথমে আমি এটা সেট করতেছি, তাই না? তাই আমি বলবো যে ইফ, যদি ইফ ইজ সেট $_ সেশন নেম একো সেশন নেম ইজ, আমি কি দিলাম $_ সেশন সেশন নেম। যদি সেশন নেমটা সেট থাকে তাহলে আমরা বলবো সেশন নেম, এলস একো সেশন নট সেট, সেশন নট এক্সিস্ট দেবো, এক্সিস্ট, ঠিক আছে?
এইভাবে আমরা মূলত সেশন, তো সেশন বেশি কিছু না, এইরকমই সেট করতে হয়, সেশন স্পেসিফিক এইরকম সেশন দিয়ে সেশন সেট করতে হয়, আর কিচ্ছু না। এটা তেমন কিসের কিছু না, জানান এখানে কি হয়েছে আনএক্সপেক্টেড। ওকে ওকে, আচ্ছা দাঁড়ান আমি এখানে একটা কাজ করে নিই। হ্যাঁ এখন ঠিক আছে। তো এখন সেশন নট এক্সিস্ট আমাদের বলে দিল আমাদের। হ্যাঁ এখন আমরা যদি এটা রিফ্রেশ করি, প্রথমে দেখবেন সেশন নেম ইজ সামি, কারণ হচ্ছে কি এটা আগে সেট হয়ে গেছে, তারপর দেখাইতেছে সার্ভারে আগে সেট হয়ে গেছে। এখন সেশন নেম ইজ সামি, ঠিক আছে। এখন যদি ধরেন আমি এটা রিমুভ করে দিই, এই জিনিসটা রিমুভ করে দিই, তাহলে কি হবে, তারপরেও থাকবে, দেন তারপরেও আছে, কারণ হচ্ছে সেশনটা সেট হয়ে গেছে। এখন সেশন কিভাবে সেট হয়েছে, আসলে সেশন আপনার সার্ভারে সেট হয়েছে। আপনি যদি এখানে যান, এখানে আপনি জাস্ট এই দেন PHP SSID দেখতে পারবেন, একটা আইডি থাকবে, ভ্যালু থাকবে, আর কিচ্ছু না। এই আপনার এখন বলবেন কেমনে কি হইলো ভাই, আমি একটা জিনিস দেখেন, আপনার এই যে ভ্যালুটা দেখতেছেন না, দেখেন এই যে ভ্যালুটা কপি করে, এই যে ভ্যালুটা আমি দেখাই, এই যে ভ্যালুটা আসলে মূলত কি হয়েছে, আমি এখন বিষয়টা আপনারা বুঝিয়ে বলবো একটু, ঠিক আছে দাঁড়ান। আসলে আমার সি ড্রাইভে চলে আসছি, কারণ আমার সি ড্রাইভে ওয়াম সার্ভার, আমার সার্ভার যেহেতু ওয়াম, তারপর আমি টেম্পে চলে আসলাম। এখন দেখেন আপনি এই যে Q25 দেখতেছেন নাম, এই দেখেন Q25K8, এই দেখেন Q25K8 AJUT মানে আমার সেশনটা এখানে সেট হয়ে গেছে, দেখছেন। এখন যদি আমি এটারে আপনি যদি একটু ওপেন করি, ঠিক আছে, আমি একটা কাজ করি, ওপেন করি কোন একটা দিয়ে, আমি ওপেন করি দাঁড়ান, ওপেন করি কি কোনো একটা ফাইল দিয়ে ওপেন, নোটপ্যাড দিয়ে ওপেন করি, ঠিক আছে। আমি নোটপ্যাড দিয়ে ওপেন করলাম, দেখেন এখানে নেম চলে আসছে, সেশনের নেম কি, নেম চলে আসছে সামি, সেশনটা আমার সেট হয়ে গেছে। এটা সার্ভারে সেট হয়েছে, আমার কম্পিউটারে না, আমার কম্পিউটারে সেট হয়েছে কারণ এটা লোকালে, কিন্তু এটা আমার সার্ভারে সেট হয়েছে কারণ আমার ওয়াম সার্ভার আমার কম্পিউটারেই তো, যার কারণে এটা। এখন তখন আমি এটা ডিলিট করে দিলাম, এই যে আমি সেশন আছে এটা ডিলিট করে দিলাম, এই যে সেশনটা ডিলিট করে দিলাম এখান থেকে সার্ভার থেকে। এখন যদি আমি এটা রিফ্রেশ করি, এই দেখেন আপনি কিন্তু এই একটা জিনিস দেখেন, সেশন নট এক্সিস্ট বলতেছে, ঠিক আছে, সেশন নট এক্সিস্ট বলতেছে, কারণ যে ফাইলটাই তো নাই, যে সেশনটা সেট হয়েছিল সেটা নাই, এই দেখেন। এখন যদি আমি আবার এটারে করি, তাহলে আবার নতুন করে একটা সেশন আমার সেট হবে, এই দেখেন সেশন নেম ইজ সেট, নতুন করে সেট হয়েছে। এখন সেশনকে আপনারা ডেস্ট্রয় কেমনে করবেন, ঠিক আছে, সেশনকে ডেস্ট্রয় কেমনে করবেন, আপনারা সেশন ডেস্ট্রয় করার জন্য জাস্ট করবেন যে সেশন আনসেট অথবা ডেস্ট্রয়, আমি ডেস্ট্রয়টা দেখাই দিই। ডেস্ট্রয় করলে যত সেশন আসে সব সেশন ডেস্ট্রয় হয়ে যাবে। দেখেন একো, এখন আমি বলবো যে একো সেশন ডেস্ট্রয়েড দেখ, ঠিক আছে, একো সেশন ডেস্ট্রয়েড মানে সেশনটাকে ডেস্ট্রয় করে ফেললাম, সেশন ডেস্ট্রয়েড। এখন যদি আমি এটারে আমি একটা কাজ করি, হ্যাঁ এখন যদি আমি এটারে এক কাজ, এটা না এটারে হাইড করি, এখন যদি আমি এটারে এক কাজ করি, এরকম আমি কি করি দেবেন, সেশন নট এক্সিস্ট, কারণ সেশনটা ডিলিট করে ফেলছে। এখন আপনি দেখেন সেশনটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনি যদি অ্যাপ্লিকেশনে যান, দেখেন এখানে আগের যেটা আসলে এটা আগে, এটা অন্যটা, ঠিক আছে, আগের যেটা এটা কিন্তু ফাইলই নাই, এটা ডিলিট করবে কি, এটা ফাইল নেই, তাই আমি এটা ডিলিট করে দিই যে সেশন নট এক্সিস্ট, তো সেশনটা ডিলিট করে ফেলছে, তাই না। এখন একটা জিনিস আপনারা দেখাই, আপনি যদি সেশন স্টার্ট না করেন তাইলে কি হবে, সেশন স্টার্ট না করলে আপনার সেশনই সেট হবে না। যেন আপনি রিফ্রেশ করলাম, দেখুন সেশন নেম ইজ সামি, এখন ঠিক আছে সেশন নেম ইজ সামি, কারণ এটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়েছে, তাই না। এখন যদি আমি এটা রিমুভ করে দিই, এইটারে জাস্ট রিমুভ করে দিলাম, দেখেন সেশন নট এক্সিস্ট বলতেছে, মানে সেশন সেটই হয় নাই। এর জন্য সেশন যদি আপনার সেট করতে হয় তাইলে আপনার সেশন স্টার্ট, এটা কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েবল, যার কারণে এখানের মধ্যে সেট হয়, তাই আপনি এখানে একও করাইতে পারতেছেন, ঠিক আছে। মাথায় রাখবেন, আপনি এক পেজে যদি সেশন সেট করে অন্য পেজ দিয়ে অ্যাক্সেস নিতে পারবেন সেশনটা, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে। তো আমরা অবশ্য সেশন নিয়ে আমরা নেক্সটে, মানে আমরা প্র্যাকটিক্যালি অনেক জিনিস দেখব পরবর্তীতে আগাম। আজকে পার্টটা এইটুকুই, দেখা হবে নেক্সটে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলুন, আর ভিডিওটা শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, দ্যাট বিকজ অফ ইউ ক্যান গেট আ নোটিফিকেশন ফ্রম মাই ইউটিউব চ্যানেল, আই হোপ, অ্যান্ড it will be most important for you. So আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ডে, টাটা, বাই বাই, সি ইউ লেটার।